আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে এমন একটা স্মার্ট ওয়ার্ড শেখাবো যেটা আমাদের ইংলিশ স্পিকিংকে নতুন একটা মাত্রা দেবে। দেখেন, এটাকে বলে ওভারওয়েলমড। এটা আমরা বলি যে চাপে আছি, জিনিসটাকে আমরা খুবই স্মার্টভাবে কীভাবে বলতে পারি যে অনেক চাপে আছি, ওভারওয়েলমড। বেশি কথা বলো না, এমনিতেই চাপে আছি। কখন এই ধরনের কথা বলছেন? কোনো একটা ফ্রেন্ড এসে কোনো একটা, আপনি এমনি চাপে আছেন, সে আরও দেখা যাচ্ছে 2-5টা এক্সট্রা বাড়তি কাজ আপনাকে দিচ্ছে, আপনি কি বলবেন? ডোন্ট টক টু মাচ, আই এম অলরেডি ওভারওয়েলমড। ডোন্ট টক টু মাচ, আই এম অলরেডি ওভারওয়েলমড। ওকে, আচ্ছা, এবার সেকেন্ডে আছে, দেখেন কি বলছে, একসাথে অনেক কিছু আমি সামলাতে পারছি না। অনেকগুলো কাজ দেখা যাচ্ছে আপনার সামনে একদিনে পড়ে গেছে, অনেক পড়া হয়তো আপনাকে একদিনে শেষ করতে হবে। আপনি কি বলবেন তখন? দেখেন, টু মেনি থিংস অ্যাট ওয়ান্স, আই এম ওভারওয়েলমড। টু মেনি থিংস অ্যাট ওয়ান্স, আই এম অলরেডি ওভারওয়েলমড। ঠিক আছে, পরবর্তীটা দেখেন, মাথা কাজ করছে না, চাপে আছি। বন্ধু অথবা বান্ধবীকে মনের কষ্ট শেয়ার করছেন যে কি মাথা কাজ করছে না, আমি চাপে আছি। অবশ্যই আমি চাচ্ছি যে আপনি এই স্মার্ট ফ্রেজটা ব্যবহার করবেন, এই স্মার্ট ওয়ার্ডটা ব্যবহার করবেন, আই এম ওভারওয়েলমড। দেখেন, আই ক্যান্ট থিঙ্ক স্ট্রেইট, আই ক্যান্ট থিঙ্ক স্ট্রেইট। এই মাথা কাজ করছে না, মাই ব্রেন ডাজেন্ট ওয়ার্ক, এভাবে না বলে এটা বলেন, আই ক্যান্ট থিঙ্ক স্ট্রেইট, মানে আমার মাথা কাজ আমি চিন্তা করতে পারছি না। ঠিক আছে, আমার পরের সেন্টেন্সটা কি হচ্ছে? আমি চাপে আছি, পরে কথা বলি। আই এম ওভারওয়েলমড, লেটস টক লেটার। তারপরে কি দেখেন, সব কিছু মিলিয়ে আমি চাপে পড়ে গেছি। আই এম ওভারওয়েলমড উইথ এভরিথিং, মানে সব কিছু নিয়ে আমি চাপে আছি। এবার আপনার জন্য যে কাজটা থাকবে, যে হোমওয়ার্ক, সেটা হচ্ছে এই মুহূর্তে একটু চাপে আছি, একটু সময় দাও। এই মুহূর্তে একটু চাপে আছে, একটু সময় দাও। এটা আপনার হোমওয়ার্ক। অবশ্যই আপনি এটা আমার কমেন্টে লিখে জানান। আর আমার সাথে এইভাবে ইংরেজি প্র্যাকটিস করতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আপনার সাথে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে।